এই সাবেসের ঘটনাবলীতে। তাহলে এক নাম্বার যে ঘটনা আসছে যে আমার বাল্ব গুলো কেটে যায়, এর কারণ ব্যাখ্যা করব। একটা কারণ। দ্বিতীয় কারণ হলো যে আমরা মাঝে মাঝে দেখি সুইচ যখন অফ করি তখন কিন্তু সেই সুইচের মধ্য থেকে কিন্তু লাইট বেরিয়ে আসে, দেখেছিস? আগুনের ফুলকির মতন বেরিয়ে আসে, মাঝে মাঝে দেখবি ছিটকে যায়। এটা কেন ঘটে, এই সমস্ত ঘটনাবলী আমি দেখব। দেখ, এখানে যে কথাটা হলো, এই ব্যাপারটা বোঝার আগে প্রথম আমাকে একটা ম্যাথ আমাকে করতে হবে। সেটা হলো, আমি বললাম যে সাপোজ আমি বললাম L সমান হলো 100, ঠিক আছে? তারপরে আমি বলছি যে I এর মান হলো I হলো 10 অ্যাম্পিয়ার বা 10, আমি একক গুলো লিখছি না, শুধুমাত্র 10 লিখছি। আর dt এর মান বা t এর মান হয়ে গেল 0.01 সেকেন্ড, ঠিক আছে? বল এবার যে এখানে যে সাবেসের দরুন যে একটা বিপরীতমুখী যে একটা ইএমএফ তৈরি হবে, সেই বিপরীতমুখী ইএমএফ এর মান কত? বিপরীতমুখী যে ইএমএফ তৈরি হবে, সেই বিপরীতমুখী ইএমএফ এর মান কত? প্রথমে আমি পেয়েছিলাম সাবেসের ফলে যে ইএমএফটা তৈরি হচ্ছিল, যেটার মান ছিল ই সমান কত ছিল রে? মাইনাস কত ছিল বল? এল ছিল ডি আই বাই কত ছিল? ডিটি ছিল না? এই মাইনাসটা কিসের জন্য আসছিল? ও দিক নির্ণয় করার জন্য, যে এ অ্যাপ্লাই ইএমএফ এর বিপরীত অভিমুখী, সেটার জন্য এটা আসছিল। তাহলে এই যে বিপরীত অভিমুখী ইএমএফ, এটা এখান থেকে সমস্ত ডাটা কিন্তু দেওয়া আছে। বা বিপরীতমুখী ইএমএফ এর মান কত হবে বলতো? এখানে আমি বলেছি আই, অনেকের আবার সমস্যা হবে, অতএব ডিআই দিয়ে দে আর এখানে ডিটি দিয়ে দে। বল এবার, তাহলে আমি কিন্তু ডাটা পুট করে কিন্তু বিপরীতমুখী ইএমএফ এর মান কিন্তু আমি পেয়ে যাব। এবং সেই ইএমএফ এর মান কত হবে বল? ই এর মান হয়ে যাবে 100 বসিয়ে দিলাম আমি, ডিআই এর মান কত পেলাম আমি? 10, আর ডিটি এর মান কত? 0.01 সেকেন্ড। তাহলে এখান থেকে যদি আমি ভ্যালু পুট করি, তাহলে যেটা আসবে 100 * 10 ইনটু চলে এলো 100 বাই কত? 1। কেন? এই যে দশমিক উঠিয়েছে তো, 1 বাই 100, তাহলে 100টা কি চলে যাবে? উপরে চলে যাবে। তাহলে এখান থেকে যে ভোল্টেজের মান আসছে কত বলে? 1 2 3 4 5, একের পর 5টা শূন্য, 1 2 4 5, মানে কত বল? কত আসছে রে? 1 লাখ আসছে না 10,000 আসবে? 1 লাখ। আচ্ছা ঠিক আছে, আমি বললাম যে 1 লাখ, 1 3 4 5, 1 2 3 4 5, মানে 100,000 মুহূর্তের মধ্যে। দেখ, মুহূর্তের মধ্যে কিন্তু আমার এই পরিমাণ একটা ভোল্টেজ একটা জেনারেট হবে। আমি বলছি যে এটার ভ্যালু যদি তুই কমিয়ে দিস, আমি 10 দিলাম, তাহলে এখানে একটা শূন্যতর কি হয়ে যাবে? তাহলে চলে আসবে আমার কত? তাহলে এখানে যদি আমি এ করি, তাহলে আমার যেটা আসবে সেটা হলো যে 10,000, মোটামুটি 10,000 ভোল্ট। তাহলে এই যে ভোল্টটা জেনারেট হলো, এই ভোল্টটা কি বল? এই ভোল্টটা বিপরীত অভিমুখী। মানে আমি একটা সার্কিট দিলাম, সাপোজ আমি বলছি যে এখানে একটা ছোটখাটো একটা সার্কিট আমি এঁকে দিচ্ছি। এই যে দেখ, এটা হলো একটা সার্কিট, এটা হলো ব্যাটারি আমার, এখান থেকে আমার কারেন্ট যাচ্ছে। তাহলে এখানে যখন আমি সুইচ অন করলাম, এটা হলো পজিটিভ আর এটা হয়ে গেল আমার নেগেটিভ, তাই তো? পজিটিভ আর এটা হয়ে গেল আমার নেগেটিভ। যে ব্যাপারটা আসবে, যেমনই আমি সুইচ অন করলাম, এই অভিমুখে অ্যাপ্লাইড ইএমএফ তৈরি হলো। এবার সাবেসের ফলে যে ইএমএফটা তৈরি হবে, সেটা কোন দিকে? বিপরীত দিকে, ঠিক আছে? এই দিকে। এরপরে চলে আসবো অফ। যখন অফ করব, তখন আমার সাবেসের ফলে যে ইএমএফটা তৈরি হবে কোন দিকে? অ্যাপ্লাইড ইএমএফ এর দিকে। এই যে আমি এই ঘটনাটা যেটা আমি ম্যাথটা আমি দিলাম, সেটা হলো সুইচ অফ করার সময়। তাহলে আমি দেখতে পাচ্ছি, দেখ, যে সুইচ যখন আমি অফ করব, তখন মুহূর্তের মধ্যে একটা হিউজ পরিমাণ ভোল্টেজ একটা ব্যাটারি কথা, মানে ওই সুইচ বা আমার বোর্ডের মধ্যে তৈরি হয়ে যায়। আমাদের বাড়ির কানেকশন হলো 320 ভোল্ট। কত বললাম আমি? 320 মতন। এটা কি দেখেছিলে? বাড়ির কানেকশন বা তবে 200 300 এরকম কিন্তু থাকে। আবার হঠাৎ করে 10,000 ভোল্টেজ যদি একটা ইএমএফ তৈরি হয় বা ভোল্টেজ যদি তৈরি হয়, তাহলে আমাদের সুইচগুলো থাকবে? সুইচগুলো আমাদের আর থাকবে না। তখন সেটা কি হয়ে যায়? তোর মানে ওই যে মাঝে মাঝে দিকে আগুনের ফুলকি বের হয়। আর আরেকটা যেটা হলো যে আমাদের যে লাইট গুলো আছে, সেই লাইট গুলো জ্বলে যায়। সেই কারণের জন্য মাঝে মাঝে আমি দেখতে পাবো বাল্ব, টিউব লাইট, এই সমস্ত কিছুগুলো খারাপ হয়ে যায়। আর এই ঘটনাগুলো আমি দেখালাম সুইচ অফ করার সময়। এই ঘটনাটা আসবে কোথায়? সুইচ অফ করার সময়। এবার কথা হচ্ছে, সুইচ অন করার সময় কি এত বড় ভোল্টেজ তৈরি হয় না?
সুইচ অন করার সময় কিন্তু এত বড় ভোল্টেজ তৈরি হয় না, একমাত্র মনে রাখবি সুইচ অফ করার সময় এই ভোল্টেজটা তৈরি হয়। এবার কথা হলো কেন সুইচ অন করার সময় তৈরি হয় না, একটু বলতে পারবি কেন তৈরি হয় না? কেন হয় না তার কারণটা হলো, দেখ প্রথমে যখন আমি সুইচ অন করলাম তখন আমার অ্যাপ্লাই ইএমএফ হলো এইটা, এটা আমি বললাম অ্যাপ্লাই ইএমএফ, এটাকে আমি বলছি অ্যাপ্লাই ইএমএফ। সুইচ যেমনই অন করলাম বিপরীতমুখী আরেকটা ইএমএফ তৈরি হলো, সেটাকে আমি বললাম কি তোর ইনডিউসড ইএমএফ, ইনডিউসড ইএমএফ। এই কথাটা একটু বুঝবি। তাহলে একে অপরের বিপরীতমুখী, বিপরীতমুখী থাকার কারণে এরা একে অপরকে কিন্তু ধরতে গেলে ক্যান্সেল করে, অর্থাৎ সুইচ অন করার সময় কোনো রকম চাপ পড়ে না ব্যাটারির উপরে। যখনই আমি সুইচ অফ করলাম, সুইচ যখন আমি অফ করতে যাচ্ছি, সুইচ অফ, তখন বল আমার যে ইনডিউসড অ্যাপ্লাই ইএমএফ এইদিকে, তারপরে বল ইনডিউসড ইএমএফ কোন দিকে, ইনডিউসড ইএমএফ এইদিকে, এইটা হয়ে গেল আমার ইনডিউসড ইএমএফ, ইনডিউসড ইএমএফ। আর এইটা হয়ে গেল আমার কি অ্যাপ্লাই ইএমএফ। দুইজনেরই কিন্তু ডাইরেকশন কিন্তু একই, দেখতে পাচ্ছিস দুইজনের ডাইরেকশন কিন্তু একই, আর এটা ডাইরেকশন বিপরীতমুখী। এবার যে ঘটনাটা ঘটবে, এটা সুইচ অফ, এটা সুইচ অফ করার সময় এত বড় ভোল্টেজ তৈরি হয়ে গেল, এটা বুঝতে পারছিস? সুইচ অন করার সময় নয়, সুইচ অন করার সময় কম হয়। তাহলে এখানে যে ব্যাপারটা আমি পেলাম সুইচ অফ, সুইচ অফ যখন আমি করলাম, যে ধর একটা সার্কিটের মধ্যে কারেন্ট যাচ্ছে, সুইচ অফ করবি মানে কি একদম সুইচটা দেবে দিলি, তো সুইচটা দাবতে গেলে মানে কানেকশনটাকে ছিন্ন করতে কত সেকেন্ড সময় লাগবে? তোর 1 সেকেন্ড লাগে না 2 সেকেন্ড লাগে, কত লাগে? মানলাম একদম এই যে এই পরিমাণ একটা সেকেন্ড চলে গেল, মানে খুবই ক্ষুদ্র সময়ে সার্কিটটা ছিন্ন হয়ে গেল। কথা বোঝা যাচ্ছে? খুবই ক্ষুদ্র সময়। তো ক্ষুদ্র সময়টা সেটা কি উপরে গিয়ে এই পরিমাণ একটা ভোল্টেজ তৈরি করলো। যখন আমি অন করলাম, যখন আমি অন করলাম তখন দেখ এই যে এই অ্যাপ্লাই আর এই ইনডিউস একে অপরকে ক্যান্সেল করবে, আমার লোডটা কি হবে? কম পড়বে। যখন আমি অফ করলাম অ্যাপ্লাইটা এইদিকে, ইনডিউসটাও এইদিকে, কিন্তু কথা হচ্ছে যে এই খুবই ক্ষুদ্র সময়ে এই অ্যাপ্লাইটা জিরো হয়ে যায়, শুধুমাত্র থাকলো কোনটা? ইনডিউসড। কথা বুঝতে পারছিস? ইনডিউসড। এই ইনডিউসডের কারণে প্রচুর পরিমাণে একটা ভোল্টেজ জেনারেট হয়, আর এই ভোল্টেজের কারণে, এই হাই ভোল্টেজের কারণেই আমার টিউব লাইট, তারপর বাল্ব যতগুলো আছে সবগুলো কেটে যায়। তাহলে বল এবার যে আমি এই যে ধর আমি বললাম যে কি বললাম, যে ধর আমি সুইচ অন করে রেখেছি, বাল্ব জ্বলছে, সুইচ অফ করে দিলাম, দ্বিতীয়বার আবার যখন আমি সুইচ অন করতে যাচ্ছি দেখছি যে লাইট বাল্ব জ্বলছে না, তাহলে লাইট বাল্ব যে আমার ইয়ে হলো মানে কেটে গেল বা তোর খারাপ হলো, এটা সুইচ অন করার সময় হলো না অফ করার সময় হলো? অফ করার সময় হলো। এটা মাথায় রাখবি। 90% বাল্ব, টিউব লাইট সমস্ত কিছু খারাপ হয় সুইচ অফ করার সময়, অন করার সময় নয়। কথা বোঝা গেল? এই হলো কথা। এবার অন করার সময় নাই কেন? এই যে তার কারণ হলো এটা, অর্থাৎ অ্যাপ্লাই ইএমএফ আমি এখানে পাচ্ছি, ইনডিউস ইএমএফ পাচ্ছি, দুটো একে অপরের বিপরীতমুখী, লোডটা কম পড়ে। এখানে সুইচ যেমনই অফ করলাম এটা একমুখী ছিল এবং অ্যাপ্লাই ইএমএফটা জিরো হয়ে যাচ্ছে, একা এখানে রাজত্ব করছে ইনডিউস ইএমএফ, আর ইনডিউস ইএমএফ এর মান হলো এইটা। এবার এল এর মান কোন সময় 10 হতে পারে, 15 হতে পারে, 100 হতে পারে, ঠিক আছে? তার মধ্যে ডিআই 10 অ্যাম্পিয়ার হতেই পারে। আর এই যে ডিটি, যেটা ডিটি আছে প্রচন্ড পরিমাণে ক্ষুদ্র সময় থাকবে। সুইচ অফ করতে গিয়ে আমি পাস করে দিলাম, সেটা প্রচুর কম সময়, সেটার কারণের জন্য এত বড় একটা ইএমএফ তৈরি হলো। বুঝা গেল? এটা একটা ঘটনা বলি গেল। দ্বিতীয় ঘটনা বলি হলো যে আমার সুইচের মধ্যে মাঝে মাঝে আমি লাইট চমকাতে দেখি, আমি দেখি যে সুইচ যেমন দাবলাম লাইট তৈরি হয়ে গেল। এর কারণটা কি? এর কারণটাও হলো এই যে এই ভোল্টেজটা। তাহলে দেখ এই যে এই ভোল্টেজটা যেমন তৈরি হলো, এটা একটা হিউজ পরিমাণ ভোল্টেজ রে। এই ভোল্টেজটা এবার কি করবে বলতো? আমার সুইচ বা ব্যাটারির মধ্যে যে ইয়ে থাকে, বায়ু থাকে, সেই বাতাসটাকে আয়োনাইজেশন করবে। আয়োনাইজেশন মানে কি? যে পজিটিভ গুলোকে একদিকে চলবে, নেগেটিভ গুলোকে একদিকে চলবে। এই ভোল্টেজটা জেনারেট হয়েছে। সাপোজ আমি বললাম এরকম একটা ধর ব্যাটারি আছে বা এখানে ধারক আছে, তাহলে এই ভোল্টেজের কারণে এখান থেকে পজিটিভ গুলো এই নেগেটিভ প্রান্তের দিকে চলে যাবে, আর এখানে পজিটিভ জেনারেট হবে। তাহলে এই যে নেগেটিভ এই দিক বরাবর মুভমেন্ট করতে শুরু করলো, এই বরাবর মুভমেন্ট করতে শুরু করলো,
তো নেগেটিভ এই পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে, তার মানে কি ইলেকট্রন যাচ্ছে না? ইলেকট্রন যাচ্ছে তবে, তার মানে এখানে ইলেকট্রন যাচ্ছে। তো ইলেকট্রন যদি যায়, এর যাত্রাপথে যে বাতাসের যে অণু আছে, পরমাণু আছে, এদের সঙ্গে ধাক্কা লাগবে না? এদের সঙ্গে ধাক্কা লাগবে। তো যদি ধাক্কা লাগে, সাপোজ তুই বাইক চালাচ্ছিস 100 কিলোমিটার/ঘন্টা বেগে, তুই পড়ে গেলি, উপরওয়ালা না করুক যে পড়িস, পড়ে গেলি, তাহলে তোর রাস্তার ঘর্ষণ সৃষ্টি হয়ে কি আগুন ছিটকাবে না? তো এই হলো ব্যাপার। যখন এই ইলেকট্রনগুলো প্রচন্ড স্পিড নিয়ে এদিক বরাবর মুভমেন্ট করবে, ওই যে বাতাস আছে, সেই বাতাসের সঙ্গে একটা ধাক্কা লাগে। ধাক্কা লাগার ফলে অণু পরমাণুর সঙ্গে একটা ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়, যেই তাপটা হলো আমাকে লাইট। কথা বোঝা গেল? এটা তোদের বইয়ে নাই, আমি জাস্ট একটা স্বাভাবিকভাবে বোঝানোর জন্য কিন্তু এটা তোদেরকে আমি আলোচনা করলাম। এবার দেখ, এখানে যদি কোন রকম কোনো কিছু কোশ্চেন থাকে তো জিজ্ঞাসা কর, না আমি নেক্সট টপিকে আমি কিন্তু প্রবেশ করব। নেক্সট টপিকে প্রবেশ করব। তোদের চ্যাপ্টারের খবর কি বল? কটা চ্যাপ্টার শেষ হয়েছে? কটা চ্যাপ্টার শেষ হয়েছে? দুটো হয়ে গেছে। কি কি? ওহম সূত্র হয়ে গেছে। আর ইলেকট্রিক ফিল্ড একটা ক্লাস লাগবে। ওহমস ল, ওহমস ল শেষ হয়ে গেছে। ফার্স্ট চ্যাপ্টারে একটা ক্লাসই হয়ে গেছে। ওহমস ল এটাও আজকে মোটামুটি দেখি পেয়ে যাবে। কিছু হবে, কিছু তোদের উপর দায়িত্ব দেবো, মোটামুটি আজকে হয়ে যাবে। এরপরে এবার একদম ভালো রকম ভাবে ম্যাথ প্র্যাকটিস হবে, তারপরে এগুলো। আর তোদের রেজাল্টের খবর শুনলি কিছু? কিছু শোনা হয়নি? মাধ্যমিকের রেজাল্ট 8 তারিখে হবে। উচ্চ মাধ্যমিকে একবার প্রেস কনফারেন্স দেয়নি, মানে কালকে ওরা প্রেস দিয়েছে, দিয়ে বললো যে 8 তারিখে। তাহলে 8 তারিখ যদি হয় তাহলে খুব জরুরি তোদের এক সপ্তাহ পর না কতদিন পর হয়? বলে তবে এক সপ্তাহ বা 10 দিন পর 8 তারিখে। আর ভোটের রেজাল্ট হলো 5 তারিখে। ভোটের দিন তোদের আবার ছুটি থাকবে নাকি? থাকবে না? থাকবে না? থাকবে না? স্কুল চলবে? ক্লাস হবে না? কি আবহাওয়া বুঝতে পারছিস রে? আমাদের 54 বৈষ্ণব 3 নম্বর ব্লকে কি কংগ্রেস না টিএমসি নাকি? কংগ্রেস। এবার দেখ, আমি এবার অন্য একটা টপিকসে আমি প্রবেশ করছি। এই টপিকটা তো ডাটা হিসেবে খুব ইম্পর্টেন্ট, আর একটু ধারণা করে বুঝে রাখার চেষ্টা করবি। হ্যাঁ, আমাদের ওখানে তোর আমাদের গ্রামে দুই ভাগে ভাগ আছে, কংগ্রেস আর তোর টিএমসি। মানে কি হয়েছিল যে প্রথমে কংগ্রেস বকছিল, মানে দুপক্ষ থেকে, এক পক্ষ টিএমসি গেছে আর এক পক্ষ কংগ্রেসে ভোট এটা করছিল। করতে করতে হঠাৎ করে কালকে কি মিটিং হলো না হলো, তোর এবার টিএমসি সবাই মিলে এখন টিএমসি। চল এবার আমি এখানে হেডিং করব সাবেশাঙ্ক নির্ণয়। হেডিং কর সাবেশাঙ্ক নির্ণয়, সলিনয়েডের সাবেশাঙ্ক নির্ণয়। সলিনয়েডের সাবেশাঙ্ক নির্ণয়। সাবেশাঙ্ক নির্ণয়। গরমও পড়েছে বুঝলি, বাপরে বাপ। তাহলে সলিনয়েডের সাবেশাঙ্ক নির্ণয়। বা সাবেশাঙ্ক কোনটা ছিল রে বলতো? সাবেশাঙ্ক এটা ছিল না, এই যে এল যেটা ছিল সেটাই তো সাবেশাঙ্ক ছিল। আমি কি পাচ্ছিলাম? আমি ইনডিউসড ইএমএফ এর ইকুয়েশন আমি পাচ্ছিলাম, E সমান হলো L dI বাই dt ছিল, যেখানে L ছিল কি সাবেশাঙ্ক। কথা বুঝতে পারছিস? এই সাবেশাঙ্ক মানে কি? এই সাবেশাঙ্কর সংজ্ঞা যদি তুই দিস, তাহলে E সমান আমি করতে পারি L, E সমান করতে পারি L যখন কত dI বাই dt সমান কত 1 হবে, তাহলে তো আমি E সমান L করতে পারি। কারণ এটা মানে কি ডিনোট করছে? এটা মানে ডিনোট করছে যে একক সময়ে কারেন্টের পরিবর্তন যদি একক হয়, অর্থাৎ 1 সেকেন্ডে কারেন্টের পরিবর্তন কত 1 ওহম, তাহলে যে পরিমাণ ইনডিউসড ইএমএফ তৈরি হলো সেটাই হলো আমার কি সাবেশাঙ্ক। এটাই হলো সংখ্যা। তাহলে এই যে L, এই L এর মান আমি কিন্তু নির্ণয় করতে যাচ্ছি। তাহলে এখানে আশা করছি তোদের সলিনয়েড নিয়ে মোটামুটি আইডিয়া হয়ে গেছে। তাহলে সলিনয়েডটা কেমন দেখতে বলতো? সলিনয়েডটা এরকম ছিল না দেখতে? সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ড কেমন রে বল? সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ড কেমন ছিল? কত ছিল মনে আছে?
সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ড, সলিনয়েডে কেমন মনে নাই? যেমন আমি বললাম যে এই যে এটা একটা দণ্ড ধর, এটা একটা দণ্ড দেখতে পাচ্ছিস, এই দণ্ডের উপরে আমি তার পেঁচিয়ে দিয়েছি, কথা বুঝতে পারছিস? এই যে তার পেঁচিয়ে দিয়েছি, এটাই হয়ে গেল আমার সলিনয়েড। তাহলে এই যে এখানে আমি যদি বলি তার আমি ইয়ে করে দিলাম, পেঁচিয়ে দিলাম, তাহলে এই যে এটা তার, এই যে তার, এই যে তার, অর্থাৎ একটা দণ্ডের উপরে যদি আমার তার প্যাঁচা লাগানো থাকে বা জড়ানো থাকে, সেটাকে আমি বলবো কি সলিনয়েড। এবার ঘটনা কি ঘটবে যে এই প্রান্ত থেকে, সাপোজ আমি বললাম এই প্রান্তটাকে আমি একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করলাম, এটা বাইরে আছে, এই যে এরকম ভাবে নিয়ে এসে এই একটা জায়গাটাতে আমি ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিলাম, এই দেখ। তাহলে দেখ এই সলিনয়েডের উপরে কারেন্ট যাবে না, যাবে না? অবশ্যই যাবে। তাহলে কারেন্ট যদি আমার যায়, তাহলে সলিনয়েডের মধ্যে আমার ম্যাগনেট তৈরি হবে, ম্যাগনেট তৈরি হবে। তো সেই ম্যাগনেটের মান কত, কত করেছিলাম? কি হয়েছে রে? 5:30 না 4টার দিকে উঠছিস, তবুও ঘুম ছাড়ছে না। তাহলে এখানে এই যে কারেন্ট গেল, আই পরিমাণ কারেন্ট গেল, তাহলে আই পরিমাণ কারেন্ট যাওয়ার ফলে এখানে ম্যাগনেট তৈরি হবে, এবং এই ম্যাগনেটের মান হলো মিউ 0 n ইনটু আই, ইনটু আই। বল এই ইকুয়েশনটা তোদের জানা আছে না নাই? ইকুয়েশনটা জানা নাই? তোদের তড়িৎচুম্বকত্ব পড়ানো হয়নি? পড়া শেষ হয়েছে না হয়নি? শেষ হয়ে গেছে। তো শেষ যদি হয়ে থাকে তো অবশ্যই জানা আছে। একটা সলিনয়েড আমি নিলাম, সলিনয়েডের মধ্যে যদি আমি কারেন্ট পাস করাই, তাহলে যে ম্যাগনেটটা তৈরি হবে সেটা হলো এইটা। যেখানে n, এখানে দেখ, যেখানে n সমান হলো একক দৈর্ঘ্যের পাক সংখ্যা, একক দৈর্ঘ্যের পাক সংখ্যা, পাক সংখ্যা, বা এইটাকে আমি লিখতে পারি টোটাল পাক বাই হলো এর দৈর্ঘ্য হলো l। অর্থাৎ সলিনয়েডের দৈর্ঘ্য যদি আমার l হয়, এটা হলো l, তাহলে স্মল l সমান m বাই l। যেখানে n সমান হলো মোট পাক সংখ্যা, মোট পাক সংখ্যা, ক্যাপিটাল M হলো মোট পাক, মোট সংখ্যা, মোট পাক সংখ্যা, মোট পাক সংখ্যা। কথা বুঝা গেল? এর ইকুয়েশন তোদের তড়িৎচুম্বকত্ব চ্যাপ্টারে আছে, এটা মিটাচ্ছি আমি। এই ব্যাপারগুলো কি বলতো, এই ব্যাপারগুলো তোদের পর্দার মাধ্যমে যদি দেখানো যায় কিনা বা হাতে কলমে যদি করানো যায়, তাহলে সবথেকে ইন্টারেস্টেড হয়। কিন্তু কথাটা হলো শিক্ষা ব্যবস্থাটা এতটাই যে যা তোদেরকে আমি দিব বোরিং এর মতো লেকচার পদ্ধতিতে, সেটা বুঝতে পারলি পারলি, আর না পারলি না পারলি। ফিজিক্স জিনিসটা হাতে কলমে শিখতে গেলে সবথেকে বেশি ইন্টারেস্টেবল লাগে। এখানে সেরকম ভাবে কোনো নাই, ইনস্ট্রুমেন্ট নাই বা এরকম কিছুই নাই যে সেটা তৈরি করা যায়। তো চল, এই যে B সমান মিউ 0 n I পেলাম, এটা সলিনয়েডের আমার ম্যাগনেটিক ফিল্ড। তাহলে সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ড কেন তৈরি হলো বলতো? কেন তৈরি হলো ম্যাগনেটিক ফিল্ড? তড়িৎ প্রবাহ মাত্রার জন্য। ঠিক আছে, এর ডাইরেকশন বের করতে হবে আমাকে, সেই ডাইরেকশনটা তো কারেন্টের দিক অনুসারে কিন্তু বের করতে হবে। তো এখানে যে ব্যাপারটা এবার আমি বলতে চাইছি দেখ, যে এই যে আমি সাবেশাঙ্ক নির্ণয় করব, তাহলে আমি যেটা পেয়েছিলাম ওখানে যে B তৈরি হলো, তাহলে সলিনয়েডের মধ্যে সলিনয়েডের চৌম্বক প্রবাহের মান হবে, চৌম্বক প্রবাহ বা ফাই এর মান কত হবে বল? মান হবে কত কত? ফাই সমান আমি কি পেয়েছি? বি ডট এ ছিল না? ফাই সমান আমার ছিল কত? বি ডট এ। এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল বি এবং এ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? আমি বললাম 0। মানে যদি লম্ব হয়, লম্ব হলে তো 0 হবে। তাহলে যদি 0 হয়, তাহলে আমি যেটা পেয়ে যাব সেটা কত? বি এ। এই যে বি এ হলো, তাহলে বি এর মান বের কর। বি এর মান হলো মিউ 0 n বাই l I ইনটু a। এইটা হয়ে গেল আমার চৌম্বক প্রবাহের মান।
অর্থাৎ ম্যাগনেটকে যদি আমি ক্ষেত্রফলের সঙ্গে গুণ করি তাহলে আমি কি পেয়ে যাব, চৌম্বক প্রবাহ বা ফ্লাক্স পেয়ে যাব। তাহলে E0 N/L IA পেয়ে গেলাম। এরপরে যে রিলেশনটা আসবে আমরা জানি, এটা আমি পেয়ে গেলাম, এই যে μ0 N/L IA। কথা হচ্ছে দেখ এখানে একটা কনসেপ্ট আছে, এই যে এটা ইকুয়েশন আমি নির্ণয় করলাম, এটা একটা পাকের জন্য এটা লিখে দিবি। অতএব সলিনয়েডের n সংখ্যক পাকের জন্য, সলিনয়েডের n সংখ্যক পাকের জন্য ফাই এর মান হবে ফাই সমান হয়ে যাবে আমার n ba সমান চলে আসবে আমার μ0 n স্কয়ার বাই l i a। এইটা হয়ে গেল আমার ফাই এর মান, ফাই n যেখানে আমি n দিলাম। এই একটা ব্যাপার তোকে এখানে কিন্তু মাথায় রাখতে হবে। দেখ এই যে এখানে আমি পেলাম শুধুমাত্র এটা একটা পাকের জন্য, একটা পাক বলতে কেমন বলবো, এই যে দেখ এটা হলো সলিনয়েড, এর মধ্যে তারটা জড়ানো আছে এরকম ভাবে, এই যে এটা একটা পাক, এখানে দুটো পাক, এখানে তিনটা পাক, এখানে চারটা পাক, এখানে পাঁচটা পাক, এরকম অসংখ্য পাক আছে তো, আছে তো। এই যে দেখ এই রাশিমালাটা আমি নির্ণয় করেছি, এখানে যে একটা পাক আছে তার জন্য এই ফাই এর মান। তাহলে টোটাল n সংখ্যক পাক আছে, সেই n এর মান আমি জানি না। তাহলে টোটাল n সংখ্যক পাকের জন্য কিন্তু এক্সট্রা ভাবে n টাকে আমি কি করেছি, মাল্টিপ্লাই করেছি। বুঝতে পারছিস? এই n টা এখানে যুক্ত হয়ে n স্কয়ার হয়ে গেল। কথা বোঝা যাচ্ছে না, যাচ্ছে না বল? ওরা নড়ছে নাকি রে? তাহলে না পড়ে যাবে না, এখন ভিডিওটা স্টাডি হবে কি হবে না সেটা একটা ব্যাপার। যে দেখ এখানে তাহলে n স্কয়ার হলো, তাহলে i a হলো, তাহলে এর পরে এবার সাবেশাঙ্ক যদি আমি নির্ণয় করি তাহলে কি পাবো বল? সাবেশাঙ্ক আমি পেয়েছি, তাহলে ফাই n সাবেশাঙ্ক, এখানে এবার চলে আসবে আমার সাবেশাঙ্ক সমান আমি পেয়ে যাব কত, বা সাবেশাঙ্ক সমান n সমান আমার চলে আসবে ফাই n বাই কত i। তার কারণ আমি পেয়েছি, তার কারণ হলো যে ফাই সমানুপাতিক ছিল কত i। প্রথম একটা ইকুয়েশন আমি লিখেছিলাম, মনে আছে? ফাই সমানুপাতিক ছিল i। এটা তো দা বুঝতে পারবি না, তাহলে এখানে ডাইরেক্ট বল। আমরা জানি ফাই n সমানুপাতিক হলো i। এবার ফাই n সমান ছিল l i, যেখানে l টা কি ছিল রে? সাবেশাঙ্ক ছিল না? সাবেশাঙ্ক ছিল। তাহলে সাবেশাঙ্ক যদি থাকে তাহলে এখান থেকে l এর ভ্যালু কিভাবে বের করব বল? তাহলে l সমান কত আসবে বল? ফাই n বাই কত i চলে আসবে না? তাহলে ফাই n এর মান কত? এই যে এটা হয়ে গেল আমার ফাই n এর মান। এই যে এটা হয়ে গেল আমার ফাই n এর মান। তাহলে ফাই n এর মান এটা যদি হয় তাহলে এখানে বসিয়ে দে। তাহলে μ0 n স্কয়ার বাই l i a বাই কত i। তাহলে এই i কেটে গেল, থাকলো তাহলে কত? μ0 n স্কয়ার a বাই l। এইটা হয়ে গেল আমার সাবেশাঙ্কের মান। কথা হলো যে এত বড় ডেরিভেশন তোদেরকে কিন্তু বের করতে দিবে না, কিন্তু এই ডেরিভেশনটা তোদেরকে কিন্তু মনে রাখতে হবে। প্রত্যেকটা জায়গাতে আমার কিন্তু কাজে লাগবে, এটা সাবেশাঙ্কের মান প্রত্যেকটা জায়গাতে আমার কাজে লাগবে। এবার দেখা গেল যে এর উপরে কিন্তু আমার ম্যাথ দিতে পারে বা তোকে ডাইরেক্ট দিয়ে দিতে পারে যে আমার একটা সলিনয়েডের এরকম n সংখ্যক পাক আছে, তার সাবেশাঙ্কের মান কত, মাল্টিপল চয়েস হিসেবে দিয়ে দেবে, তখন তোকে এটা বের করতে হবে।